আজকের এই ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের ফ্রি ভিসার বিষয় নিয়ে। মূলত কোন ধরনের ভিসাকে ফ্রি ভিসা বলে, ফ্রি ভিসার কাজের সুবিধা এবং অসুবিধা কি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন, মালদ্বীপে অনেক কোম্পানি আছে যাদের কোম্পানির কাজের জন্য বিভিন্ন দেশে থেকে কর্মী আনতে হয়। সকল কর্মী আনার জন্য মালদ্বীপের সরকার কিছু ভিসার অনুমতি দিয়ে থাকে ওই কোম্পানিগুলোর জন্য। কোম্পানি অনুসারে 20টা, 30টা, 100টা এমনকি এরও কম বা বেশি সংখ্যক ভিসার অনুমতি দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় 20 জন কর্মী আনার অনুমতি দিয়েছে এক কোম্পানিকে, কিন্তু ওই কোম্পানির কাজের জন্য 10 জন কর্মী যথেষ্ট। অতিরিক্ত যে 10টা ভিসা আছে, ওই 10টা ভিসা বাহিরে কোনো এক এজেন্সির কাছে বিক্রি করে দেয়। এতে ওই কোম্পানিও কিছু টাকা লাভবান হয় এবং তার কোম্পানির ভিসার কোঠাগুলো ব্লক হয় না। পরবর্তীতে ওই এজেন্সি কোম্পানির নামে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসে, তবে তাদেরকে ওই কোম্পানির কোনো কাজে পাঠায় না। তখন ওই কর্মী বাহিরে অন্য যে কোনো কোম্পানিতে কাজ করে বা যখন যেখানে কাজ পায় সেখানে কাজ করে। মূলত এ ধরনের ভিসাকে ফ্রি ভিসা বলে থাকে। এ ধরনের ভিসায় যারা মালদ্বীপে আছে তারা এখন খুব বেশি রিস্কের মধ্যে আছে, কারণ কিছুদিন পর পর এ ধরনের লোককে পুলিশ ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে দেশে পাঠিয়ে দেয়। তবে এই বিষয়ে কাজ করে সুবিধা হলো যারা পুরাতন লোক আছে তাদের, আর যারা সব ধরনের কাজ জানে তাদের। আর এই ভিসাতে নতুন লোকদের জন্য সবচেয়ে বেশি অসুবিধা, কারণ তারা এদেশের ভাষা বুঝে না এবং কাজের অভিজ্ঞতাও কম থাকে। এ ধরনের ভিসায় মালদ্বীপ আসলে বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ ধরনের ভিসায় কেউ মালদ্বীপে আসবেন না।